Hello everyone, this is Shihab and welcome back to my another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present perfect tense. Actually, আজকে ভিডিওতে আমরা present perfect tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব. So let's get start on today's topic. তো present perfect tense এর গুরুত্বপূর্ণ রুলসটা হচ্ছে যে কোনো কিছু অর্জন এবং ব্যর্থতা সম্পর্কে কথা বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। আই রিপিট, কোনো কিছু অর্জন এবং ব্যর্থতা সম্পর্কে কথা বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এটা হচ্ছে একটা অর্জন। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে আইয়ের পরে লিখতে হবে হ্যাভ। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো পেয়েছি মানে হচ্ছে পাওয়া, পাওয়া মানে হচ্ছে গেট, আর গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গট। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে এসএসসি পরীক্ষায় মানে হচ্ছে এসএসসি এক্সাম, আর আরেকটা হচ্ছে জিপিএ 5 মানে হচ্ছে জিপিএ 5। তো জিপিএ 5 এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে জিপিএ 5 শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর এসএসসি পরীক্ষায় এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে ইন দ্য এসএসসি এক্সাম এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি মানে হচ্ছে আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সাম। দ্য নেক্সট ওয়ান ইজ, সে পরীক্ষায় ফেল করেছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এটা হচ্ছে একটা ব্যর্থতা। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি। তারপর লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ থেকে হি হ্যাজ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ফেল করেছে মানে হচ্ছে ফেইলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফেইলড। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে পরীক্ষায় মানে হচ্ছে ইন দ্য এক্সাম। তো সে পরীক্ষায় ফেল করেছে মানে হচ্ছে হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আমি আমার চাকরিতে প্রমোশন পেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এটা হচ্ছে একটা অর্জন। আর কোনো কিছু অর্জন এবং ব্যর্থতা সম্পর্কে কথা বলতে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, আর সেজন্যই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে আই হ্যাভ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো ভার্বটা হচ্ছে পেয়েছি মানে হচ্ছে পাওয়া, আর পাওয়া মানে হচ্ছে গেট, আর গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গট। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আমার চাকরিতে মানে হচ্ছে ইন মাই জব, আর আরেকটা হচ্ছে প্রমোশন মানে হচ্ছে প্রমোশন। তো প্রমোশন শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে প্রমোশন শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর আমার চাকরিতে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে ইন মাই জব এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। আমি আমার চাকরিতে প্রমোশন পেয়েছি মানে হচ্ছে আই হ্যাভ গট প্রমোশন ইন মাই জব। দ্য নেক্সট ওয়ান ইজ, আমি একটি কুইজ প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছি, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এটা হচ্ছে একটা অর্জন। আর কোনো কিছু অর্জন এবং ব্যর্থতা সম্পর্কে কথা বলতে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, আর সেজন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। এখন এই সেন্টেন্সটাকে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করি, তাহলে প্রথমে আমরা লিখব সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে আইয়ের পরে হ্যাভ বসে। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে জিতেছি মানে হচ্ছে জেতা মানে হচ্ছে উইন, আর উইনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওন। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে একটি কুইজ প্রতিযোগিতায় মানে হচ্ছে এক কুইজ কম্পিটিশন, আর আরেকটা হচ্ছে স্বর্ণপদক মানে হচ্ছে গোল্ড মেডেল। তো স্বর্ণপদক শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে গোল্ড মেডেল শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর একটি কুইজ প্রতিযোগিতায় এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে এনে কুইজ কম্পিটিশন এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমি একটি কুইজ প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছি মানে হচ্ছে আই হ্যাভ ওন আ গোল্ড মেডেল ইন আ কুইজ কম্পিটিশন। দ্য নেক্সট ওয়ান ইজ, তিনি এককভাবে ডাকাতি বন্ধ করেছেন, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এটা একটা অর্জন। আর কোনো কিছু অর্জন এবং ব্যর্থতা সম্পর্কে কথা বলতে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, আর সেজন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তিনি মানে হচ্ছে হি। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে হি হ্যাজ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে বন্ধ করেছেন মানে হচ্ছে বন্ধ করা, আর বন্ধ করা মানে হচ্ছে স্টপ, আর স্টপের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্টপড। তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে এককভাবে মানে হচ্ছে সিঙ্গেল হ্যান্ডেডলি, আরেকটা হচ্ছে ডাকাতি মানে হচ্ছে দ্য রবারি। তো ডাকাতি শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে দ্য রোভারি শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর এককভাবে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে সিঙ্গেল হ্যান্ডেডলি এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো তিনি এককভাবে ডাকাতি বন্ধ করেছেন মানে হচ্ছে হি হ্যাজ স্টপড দ্য রবারি
single-handedly. And the last one is আমার বাবা 4 বার রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এটা একটা অর্জন। আর কোনো কিছু অর্জন এবং ব্যর্থতা সম্পর্কে কথা বলতে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমার বাবা, মানে হচ্ছে মাই ফাদার। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে হ্যাজ, কারণ মাই ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে দেখা করেছেন, মানে হচ্ছে দেখা করা, আর দেখা করা মানে হচ্ছে মিট, আর মিটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ম্যাট। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে 4 বার মানে হচ্ছে 4 টাইমস। আরেকটা হচ্ছে রাষ্ট্রপতির সাথে মানে হচ্ছে দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির সাথে এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে দ্য প্রেসিডেন্ট শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর 4 বার শব্দটা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে 4 টাইমস এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। আমার বাবা 4 বার রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন, মানে হচ্ছে মাই ফাদার হ্যাজ জাস্ট met the president 4 times. So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.